হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ অর্থাৎ প্রমিত ভাষা শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এই অধ্যায়ের সমস্ত অনুশীলনী কাজগুলো সমাধান করব। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবা। সো আমরা ক্লাসটি শুরু করছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। আর আমরা বাকিগুলো এর সমাধান করে রেখেছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে দেখে নিবে। সো আমরা ক্লাসটি শুরু করছি। সো দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। নিচে একটি নাটক দেওয়া হলো। নাটকটির নাম সুখী মানুষ। এটি মমতাজউদ্দিন আহমেদের লেখা। সুখী মানুষ এই নাটকটি কার লেখা? মমতাজউদ্দিন আহমেদ বা সুখী মানুষ এই নাটকটি কে লিখেছেন? মমতাজউদ্দিন আহমেদ। তিনি একজন বিখ্যাত নাট্যকার। তিনি একজন বিখ্যাত নাট্যকার। তার লেখা বিখ্যাত নাটকের মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, কি চাও, শঙ্খচিল। যারা নাটক লেখেন তাদের নাট্যকার বলে। যারা নাটক লেখেন তাদের কি বলে? নাট্যকার বলে। নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে সংলাপ বলে। সংলাপ কাকে বলে? নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় সেগুলোকে সংলাপ বলে। এই নাটকের সংলাপে প্রমিত ভাষা ব্যবহার করা হয়েছে। এই কথা বা সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলে চরিত্র। সুখী মানুষ নাটকে অনেক চরিত্র আছে। তুমিও তোমার সহপাঠীরা এগুলোর মধ্য থেকে একটি করে চরিত্র বেছে নাও এবং চরিত্র অনুযায়ী সংলাপ পাঠ করো। সংলাপ পাঠ করার সময় প্রমিত ভাষার দিকে খেয়াল রেখো। সো একটি নাটক, যে নাটকটির নাম সুখী মানুষ, কে লিখেছেন? মমতাজউদ্দিন আহমেদ। নাটকের চরিত্র মোরল, যার বয়স 50, কবিরাজ 60 বছর, হাসু 45, রহমত 20, লোক 40। সো তোমরা এই নাটকটা পড়ে নিবে। আমি এই নাটকের অনুশীলনী কাজগুলো সমাধান করছি। আমরা শব্দের অর্থটা দেখিনি। শব্দের অর্থ অত্যাচারী, যে অত্যাচার করে, অমর, যার মৃত্যু নেই, আত্মীয়, পরিবারের ঘনিষ্ঠজন, কবিরাজ, যিনি চিকিৎসা করেন, কুড়েঘর, খড় দিয়ে ছাওয়া ছোট ঘর। তোমরা এগুলো পড়ে নেবে, আমরা অনুশীলনী কাজগুলো সমাধান করি। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দের উচ্চারণ, প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিকমতো করতে হয়। সুখী মানুষ নাটক থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো। এই যে বাম কলামে ওই সুখী মানুষ নাটক থেকে কিছু শব্দ দেওয়া হলো। তোমরা দেখো শব্দগুলো উচ্চারণ কেমন হবে তা ডান কলামের লেখা দেখানো হলো। সো এই ডান কলামে এই শব্দের উচ্চারণ কেমন হবে তা লেখা হলো, যে প্রমিত উচ্চারণ। সো আমরা দেখি কি লিখেছে। তোমার উচ্চারণ ঠিক হচ্ছে কি না এখান থেকে মিলিয়ে নাও। সো দেখো, অত্যাচারী, অত্যাচারী, অন্ধকার, অন্ধকার। সো আমরা কিছু উচ্চারণের নিয়ম দেখিনি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। খুবই সুন্দর করে তোমাদের উচ্চারণ করতে হবে শব্দগুলো। সো আমরা উচ্চারণের নিয়মগুলো দেখিনি। উচ্চারণের কিছু নিয়ম। 1 নাম্বার নিয়ম হচ্ছে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ অর্ধ হলে বর্ণের নিচে হসন্ত হবে। যেমন ক সমান সমান ক যোগ অ। তোমরা কিন্তু শুনতে পারছো যে ক ক, আমি যে কটা উচ্চারণ করেছি শেষে কিন্তু অ এই বর্ণটা উচ্চারণ হচ্ছে। ব্যঞ্জন বর্ণ, এই জন্যই ককে ব্যঞ্জন বর্ণ বলা হয়, কারণ ক কিন্তু স্বাধীন নয়, সে কিন্তু স্বরের উপর নির্ভর করে। কারণ ক অ, ক অ, ক, সেটা কিন্তু এভাবে কিন্তু আমরা উচ্চারণ করি ক সমান সমান ক যোগ অ। যদি দেখো এই কয়ের শেষে যদি অ না উচ্চারিত হয় তাহলে কয়ের নিচে হসন্ত বসবে। যেমন আক। এবার আমি দেখানোর জন্য বলছি আক। হ্যাঁ, আক। এখানে আকের নিচে প্রমিত উচ্চারণে কি হবে? এখানে হসন্ত হবে, কারণ আক। আমি কিন্তু এখানে আক ক অ, আক ক অ এটা বলছি না। তাই আক ক অ যদি হয় তাহলে এটা তোমরা এভাবে লিখবা, আক, এভাবে লিখবে, এখানে কোনো হসন্ত বসবে না। আর যদি তোমার শব্দটা হয় আক, তাহলে তোমরা নিচে হসন্ত দিবা, কারণ কয়ের শেষে তোমরা যখন উচ্চারণ করছো তখন কিন্তু এই স্বরেও যে বর্ণটা উচ্চারণ হয় না। কারণ কেমনে? আক, কিভাবে? আক, দেখো কোনো উচ্চারণ হয় না, কিন্তু এই শব্দের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। কেমনে? কিভাবে? আকো, আক অ, আকো, দেখেছো? আকো,
এই জন্য এটা নিচে কোনো হসন্ত বসেনি, নাই। সে আর এই ক্ষেত্রে কয় নিচে হসন্ত বসেছে। সো আমরা পরবর্তীটা দেখে নিই। যেমন শব্দ প্রমিত উচ্চারণ, আচ্ছা জাম, জাম তো তোমাদের কিন্তু বলেছে জাম, 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 জামের নিচে হসন্ত বসবে, কারণ জাম, জামের শেষে কিন্তু কোনো স্বরবর্ণের উচ্চারণ হয়নি। যদি হতো তাহলে এভাবে লেখা হতো, যেন জামো, জামো, জামো যদি শব্দটা হতো তাহলে এখানে কোনো হসন্ত দেওয়া উচিত হতো না। সো তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীটা দেখিনি। শব্দ যদি দীর্ঘিকারে থাকে প্রমিত উচ্চারণে রস্যিকার হবে। যেমন দেখো সুখী, সুখী, এখানে দীর্ঘিকারটা রস্যিকার হয়ে গেছে। সাধারণ শব্দে এখানে দীর্ঘিকার হবে এবং প্রমিত উচ্চারণটা রস্যিকার হয়ে যাবে। তোমাদের সব ক্ষেত্রেই কিন্তু রস্যিকার হয়ে যাবে দীর্ঘিকার। তোমরা বুঝতে পেরেছো। তারপরে সে তৃতীয় নম্বর ইনস্ট্রাকশনটা দেই। শব্দের শুরুতে স্বরেয় প্লাস রস্যি দীর্ঘ রস্য দীর্ঘ হলে স্বরেয়ের উচ্চারণ ও কার হবে। শব্দ কবিরাজ, কবিরাজ, দেখো এখানে একটু লক্ষ্য করো, কবিরাজ, ক অ, ক যোগ অ, ক সমান সমান কি, এখানে ক সমান সমান কি, অ, ক অ, ক অ বিরাজ, কবিরাজ। আর এটা প্রমিত উচ্চারণ কিরকম হবে, ক, এখানে দেখো যদি স্বরে হয় তাহলে এটা হয়ে যাবে ওতে হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ক, এখানে দেখো ক ওকার, আমরা এটা লিখে নিই, ক ওকার সমান সমান ক যোগ ও, ও প্রমিত উচ্চারণে স্বরটা ও এসে পড়বে। তাহলে আমরা এভাবে বলতে পারি ক অ বিরাজ, ক বিরাজ, ক বিরাজ। তারপরে আমরা প্রমিত উচ্চারণে কিভাবে বলবো, কু, ক উ, কে উ, কে এ গুই, কুবিরাজ, কুবিরাজ। তাহলে তোমরা বুঝতে পেরেছ। আমরা চতুর্থ ইনস্ট্রাকশনটা দেখিনি। শব্দের শেষে স্বরে ও ওকার উচ্চারিত হবে। যেমন আত্মীয়, আত্মীয়, এখানে একটু মিস্টেক হচ্ছে, আমি এটা একটু সঠিক লিখে দেই, আত্মীয়, এবার এটা হবে, হ্যাঁ, আত্মীয়, আত্মীয়, দেখো আত্মীয়, হ্যাঁ আত্মীয়, এটা কিন্তু অন্তস্তীয়, আত্মীয়। এখানে দেখো আত্মীয়, আত্মীয়, এখানে আত্মীয় হয়েছে কেন, দেখো এখানে প্রথমটা দেখে আত, দেখো এখানে আত, আমরা কিভাবে উচ্চারণ করি, আত্মীয়, আত, আমরা এভাবে লিখি আত্মীয়, আত্মীয়, হ্যাঁ ও, এখানে কিন্তু আমরা আত্মীয় ব্যবহার করি। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে আমরা আত্মীয়, আত্মীয়, আমরা কিন্তু শেষে স্বর যে বর্ণটা সেটা ব্যবহার করছি, হ্যাঁ আত্মীয়। এটা প্রমিত উচ্চারণ তোমরা কিভাবে লিখবা দেখাই, আত, আত, এখানে দেখো আত, হ্যাঁ এখানে নিচে হসন্ত হবে, তো আমরা হসন্ত দিয়েছি। আত কেন হবে, কারণ আত যদি হতো তাহলে এখানে হসন্ত হতো না, আত, এখানে কিন্তু কোনো স্বরবর্ণ আমরা উচ্চারণ করছি না, তাই এখানে হসন্ত ব্যবহৃত হয়েছে। সো আত্মীয়, রস্যিকারের রস্যিকার যদি দীর্ঘিকার হতো তাহলে রস্যিকার দিবা, হ্যাঁ আত্মীয়। দেখো এখানে কি বলেছে, যদি স্বরে হয় তাহলে একটু ও উচ্চারিত করতে হবে, তাহলে আমরা ও উচ্চারিত করি, আত্মীয়, এটা ছিল আমাদের উচ্চারণ, কিন্তু এটা প্রমিত উচ্চারণ। আমরা কিভাবে বলবো, আত্মীয়, আত্মীয়, তাহলে আমরা না ও লিখে দেব, তাহলে আমাদের হয়ে গেছে আত্মীয় থেকে আমরা আত্মীয় প্রমিত উচ্চারণটা লিখে ফেললাম। তোমরা বুঝেছো, হ্যাঁ। তারপর আমরা পরবর্তীটা দেখে নিই। পঞ্চম, কোমল উচ্চারণের ক্ষেত্রে স, গম্ভীর উচ্চারণের ক্ষেত্রে স হবে। যেমন অসুখী, অসুখী, দেখো আমরা লিখছি এখানে, দেখো অসুখী, হ্যাঁ অসুখী, অসুখী। আমরা আগে জেনেছি যে কোনো শব্দে যদি দীর্ঘিকার থাকে সেটা রস্যিকার হয়ে যাবে, তো আমরা এটা লিখে ফেলি অসুখী, এটা রস্যিকার হয়ে যাবে। আর এখানে ইনস্ট্রাকশন বলছে কোমল উচ্চারণের ক্ষেত্রে স, গম্ভীর উচ্চারণের ক্ষেত্রে স হয়ে যাবে, তলিবস্য স হয়ে যাবে। সো আমরা সটাকে, স হচ্ছে একটা কোমল কোমল শব্দ, ও সুখী, কিন্তু এটা কিন্তু কোমল উচ্চারণ হচ্ছে, এটা প্রমিত ভাষায় কিভাবে হবে, গম্ভীরভাবে হবে, ও সুখী, একটু মোটা হবে, হ্যাঁ এটা একটু চিকুন, এটা একটু মোটা, ও সুখী, এই জন্য এটা তলিবস্য স তোমরা ব্যবহার করবা। তোমরা বুঝতে পেরেছ, দীর্ঘিকার হয়েছে, রস্যিকার হয়েছে, তারপর হচ্ছে রস্যিকার সটা তোমার তলিবস্যতে হয়ে গেছে। তো তোমরা বুঝতে পেরেছো।
আমরা পরবর্তী অনুশীলনী কাজগুলো দেখে নিই। দেখো আমরা এগুলো একটু বোঝাই। এখানে দেখো অত্যাচারী, অত্যাচারী, এখানে তোমরা আগে জানাচ্ছ যে অ হলে এটা ও হয়ে যাবে, এবং এখানে হসন্ত বসলে কেন অত্তা, এখানে 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 আমরা তয়নে হসন্ত দিয়েছি, তারপর হচ্ছে তা, এখানে তা লিখেছি, তারপর চা রি দীর্ঘিকাটা রসিকার হয়ে গেছে। তারপর হচ্ছে অন্ধকার, এখানে আমরা কিভাবে বলবো অন্ধকার, এখানে স্বরেও, তারপর এই যে দেখো এটা হয়ে যাবে হসন্ত, তারপরে এটা যদি কোনো এটা হয়ে যাবে, তারপর কান হসন্ত। সো তোমরা বুঝতে পারছো, আমরা পরবর্তীগুলো দেখে নিই। উপস্থিত বক্তৃতার প্রমিত ভাষার চর্চা। তোমরা প্রত্যেকে একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও। একটি বিষয় নিয়ে এক একজনকে এক মিনিট করে কথা বলতে হবে। কথা বলার সময় প্রতিটি প্রমিত ভাষা ব্যবহার করো। সো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। উপস্থিত বক্তৃতার প্রমিত ভাষার চর্চা, মাননীয় সভাপতি। সো তোমরা এগুলো বলবে বা তোমাদের মতো একটা লিখবে যেখানে তোমরা প্রমিত ভাষা ব্যবহার করবে। সো তোমরা যদি এই অ্যান্সার স্ক্রিপ্ট বা এই উত্তরপত্রটা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটাতে যেন 50টা লাইক হয় তা করবে। এবং এগুলো যদি হয়ে যায়, মিনিমাম 15টা যদি কমেন্ট হয় যে আমি চাই, তাহলে আমি এটা কমিউনিটি পোস্টে পোস্ট করব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। সো আজকে এই ভিডিও যদি তোমাদের একটু হলেও উপকৃত মনে হয়, তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে পর্যন্ত, আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও ক্লাস তৈরি করব, 3য় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি। এটা নিয়ে আমরা ভিডিও ক্লাস তৈরি করব, তাই তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।